ওপেনার মাহমুদুল হাসান জয়ের টেস্ট 50 হলো হাফ ডজন পূরণ, তাও আবার মাত্র 58 বল খেলে। শুধু এই সংখ্যার দিকে তাকেই বলে দেয়া যায় টাইগার ওপেনার দারুণ মোমেন্টাম পেয়েছেন সিলেটে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে। বাংলাদেশের লিডও ততক্ষণে ছাড়িয়ে গেছে 133, হয়ে যেতে পারত ক্যারিয়ারের 3 নম্বর সেঞ্চুরিটাও। কিন্তু অতিরিক্ত শট খেলার ভূত ভর করেছিল কি জয়ের ওপর? একটু ওভার কনফিডেন্স। যে আব্বাসকে বাউন্ডারিতে পাঠিয়ে নিজের 50 পেয়ে গিয়েছিলেন, তার বলেই তুলে দিলেন ক্যাচ। আর আব্দুল্লাহ ফজল সেটা লুপে নিতেও একদম ভুল করেননি। আগের দিন লিটনের সেঞ্চুরির সুবাদে জাত বাঁচানো গেছে কোনো মতে। তাই সিলেটে দ্বিতীয় দিন বোলারদের দিকে তাকিয়ে না থেকে উপায় ছিল না কোনো। টাইগার বোলাররা তাদের ওপর আস্থার প্রতিদানও যথারীতি দিতে শুরু করলেন দিনের দ্বিতীয় ওভার থেকেই। এবারে তাসকিনের বল আব্দুল্লাহ ফজলের ব্যাটের কানায় লেগে যায় লিটনের গ্লাভসে। 9 রানে ব্যাট করছিলেন তিনি। ঢাকা এক্সপ্রেসের আরেকটা সুইং করা বলে নিজের উইকেট হারিয়েছেন আরেক ওপেনার আজান আওয়াইস। চিত্রনাট্যে এবারে আগমন মেহেদী মিরাজের। শান মাসুদের সাথে বাবর আজমের পার্টনারশিপটা জমেই গিয়েছিল প্রায়, তবে সেটা আর ঘন হতে দিলেন না টাইগার স্পিনার। শর্ট কাভারে দাঁড়ানো সাবস্টিটিউট ফিল্ডার নাইম হাসানের হাতে ক্যাচ তুলে দিয়েছেন শান মাসুদ, ফিরেছেন 21 রানে। মিরাজের আরেকটা বল সুইপ করতে গিয়ে টপ এজ হয়ে যায় সৌদ শাকিলের। কিপার লিটন তার বিশাল তালুতে নিয়েছেন ক্যাচটা। 79 রানে 4 উইকেট হাওয়া পাকিস্তানের। লাঞ্চ ব্রেক পর্যন্ত বাবর আজমের সঙ্গী হিসেবে থেকেছেন সালমান আগা। 50-র সেলিব্রেশনটা বাবর তুলে রেখেছিলেন দ্বিতীয় সেশনের জন্যই। কিন্তু ক্যাপ্টেন শান্তর আসল অস্ত্রগুলোর একটা নাহিদ রানা তার কারিশমা তখন শুরুই করেননি। খেল দেখাতে বেছে নিলেন মেন ইন গ্রিনদের সেট ব্যাটার বাবর আজমকেই। মিডল স্টাম্পের ফুল লেন্থ বলে ফ্লিক করতে গিয়ে ক্যাচ তুলেছেন বাবর। আউট হয়েছেন 68 রানে। সালমান আঘাও টেকেননি বেশিক্ষণ, 21 রান করে ফেরেন। তাইজুলের বলে সুইপ করতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ক্যাচ দিয়েছেন মুমিনুলের হাতে। 13 রানে ফিরেছেন রিজওয়ান। দ্বিতীয় সেশন শেষে পাকিস্তানের নামের পাশে 8 উইকেটে 208। শেষ সেশনে নাহিদ তাসকিনদের তাণ্ডবে বেশিক্ষণ টিকতে পারেনি পাকিস্তান। অল আউট হয় 232 রানে। টাইগাররা লিড পায় 42 রানের। জবাব দিতে নেমে সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি অভিষিক্ত ওপেনার তানজিদ তামিম। খুররম শেহজাদের বলে গালিতে শাকিলকে ক্যাচ দিয়ে ফিরেছেন মাত্র 4 রানে। এরপর মুমিনুলকে সাথে নিয়ে রানের গতি বাড়ান জয়। টাইগার ওপেনার 50-র পরপরই ফিরে যান। আর মুমিনুলের উইকেট দিয়ে সিলেট টেস্টে শেষ হয় দ্বিতীয় দিনের খেলা। টাইগার ক্রিকেটের এই অন্যতম সফল ব্যাটারের ব্যাটে এবার 30 রান। ক্যাপ্টেন শান্ত 13তে অপরাজিত। কল্ড অফ হওয়ার আগে বাংলাদেশের বোর্ডে 3 উইকেটে 110। অঙ্কের হিসেবে পাকিস্তানের চেয়ে 156 রানের লিডে বাংলাদেশ। খালিদ জামিল, 71।